আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হাসি মুখে নিজের ঘর থেকে বেরিয়ে গেলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। মহান আল্লাহ তাআলার নামে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে এলাম ড্যামরা স্টাফ কোয়ার্টার। জীবিকার তাগিদে সবাই সবার কাজে ব্যস্ততা। এই শত ব্যস্ততার মাঝেও সবাই সবার কর্মব্যস্ততার মধ্যে ফিরে যায়। মহান আল্লাহ তাআলার দয়াতেই আবার সবাই সবার বাড়িতে সুস্থ সমেত ফিরে যাই। আলহামদুলিল্লাহ, সুস্থতা মহান আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কিন্তু ভাই, গুলশানের এই জ্যাম মারাত্মক লেভেলের। মনে হয় যে দিনের অর্ধেকটা হায়াত এই জ্যামেই আমার পার হয়ে যায়। যারা প্রতিনিয়ত এই পথটি অনুসরণ করে বা এই পথটি দিয়ে চলাফেরা করে, একমাত্র তারাই এই দুঃখ বুঝতে পারবে। ভাইরে ভাই, বাড্ডা লিংক রোড থেকে মহাখালী এসকেএস টাওয়ার পর্যন্ত যেতে প্রায় ঘন্টাখানিক সময় পার হয়ে যায়। আর জ্যামের ফাঁকে ফাঁকে এরকম একটা হোয়াইট হাউস দেখতে পাই। আরও আমার চোখের সামনে আসে গাড়ির শোরুম এবং সুন্দর সুন্দর কিছু পচা পানির দিঘি। যদিও দিঘির পানিগুলো সর্বদা পচা থাকে না, মাঝে মাঝে ভালোও থাকে। ভাইরে ভাই, এটা কি এত বড় পানির ট্যাঙ্ক! পানির কথা বলতে না বলতেই কত বড় একটি পানির ট্যাঙ্ক সামনে এসে পড়লো। বা জ্যামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেকক্ষণ গাড়িটা টানলো। জ্যামের মাঝে যেন এক প্রকার বোর ফিল করছি। ভাইরে ভাই, কি বলবো, বাংলাদেশের জ্যামের অবস্থা লাগে যে দিনের অর্ধেক হায়াত এই জ্যামেই খেয়ে দেয়। তারপরও জ্যামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানে বাংলার দামাল ছেলেরা বাংলার বাইক নিয়ে ছুটে চলেছে ফুটপাতের উপর দিয়ে। অবশেষে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম মহাখালী। বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বিভিন্ন রঙে সাজানো মহাখালী বৃষ্টি। শত ব্যস্ততার মাঝেও সবাই প্রতিনিয়ত ছুটে চলে তাদের কর্মস্থলে। আর এইদিকে জ্যাম ঠেলে আসতে আসতে আমার অবস্থা পুরো বেহাল। মনে হচ্ছিল যেন যুদ্ধের একটি প্রথম ধাপ পার হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছে এবং সুস্থ সমেত যাতায়াত করতে পারছি। ফাইনালি এসকেএস টাওয়ারের মূল ফটক দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি প্রদীপ বসে আছে এবং আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার কাছে থাকা চাবিটি দিয়ে তালাটি খোলার চেষ্টা করলাম এবং অবশেষে আলহামদুলিল্লাহ প্রথম দরজাটি খুলে ভিতরে প্রবেশ করলাম এবং দ্বিতীয় দরজাটি খুলতে গিয়ে আমার দফা পুরো রফা হয়ে গেছে। ভাইরে ভাই, কতবার যে মোচড়ামুচড়ি করলাম, এই ভাঙা তালা যেন খুলছেই না। এতটা পথ জ্যাম ঠেলে এসে এখন তালা নিয়ে মোচড়ামুচড়ি আর ভাল লাগছিল না। ফাইনালি আস্তে ধীরে ট্রাই করলাম এবং তালাটা টুস করে খুলে গেল এবং আমি দরজাটাকে ওপেন করলাম। এখন দেখেন আমার ক্যাফের লাইট জ্বালানোর পর এটার লুকটি, ফ্রন্টের লুকটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই ওয়াও তো কিছুই না, এখন দেখবেন আসল ওয়াও। কারণ এখন কামলা দেওয়ার সময়, আর ওয়াও ওয়াও করে লাভ নেই। চট করে ব্যাগটাকে রেখে শুরু করে দিলাম বারিস্তা মেশিনের উপরে ভাঁজ করে কাপ রাখা এবং কাপগুলোকে সাইড করে নিয়ে আমি আর প্রদীপ মিলে মুভ দেওয়া এবং কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। ভাই, তুমি যদি কাজ শিখতে চাও, তোমাকে ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। বড় কাজ তো সবাই করতে চায়, কিন্তু সবাই কি আর বড় কাজ করতে পারে? তুমি যদি ছোট ছোট কাজ দিয়ে একদিন এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। আর তুমি যদি ভাবো যে না, আমি শুরুতেই অনেক বড় বড় কাজ করব, তাহলে ভাই ভুলে যাও, এটা বাংলাদেশ। আর এখানে তোমাকে কেউ এরকম কাজ দিবে না যদি তোমার মামা আর কাকার পাওয়ার না থাকে। আমি ইতিমধ্যে যে কথাগুলো বললাম তা হচ্ছে মধ্য বা নিম্ন শ্রেণীর ছেলে ও মেয়েদের জন্য। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করি, সো আমি চাই না আমার চাওয়া পাওয়া আমার পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়াক। তাই যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের কাজগুলো গুছিয়ে করার এবং ছোট আর বড় কাজ নিয়ে সকল ধরনের কাজগুলো যেগুলো হালাল, মহান আল্লাহ তাআলা হালাল করেছেন, সেই সমস্ত কাজগুলো আমি হাসি মুখেই করার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি এই ছোট ছোট কাজে একদিন ইনশাআল্লাহ আমাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন সময় এসেছে চলে যাওয়ার। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবে এবং ভালোবাসা নিবে। আল্লাহ হাফেজ।